নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যে খবরটি শেয়ার করতে চলেছি, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পালের আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন মহাশয়। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং শুধু তাই নয়, তার সাথে সাথে সিবিআইয়ের আইনজীবী বিস্ফোরক তথ্য প্রকাশ করল পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে। তো চলুন আমরা এই বিষয়টি সম্পূর্ণভাবে জেনে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সবার আগে সবার প্রথমে আপনারা এই ধরনের আপডেট আপনার মোবাইলে পেয়ে যাবেন। তো চলুন আমরা আপডেটটি এবার দেখে নিই। বন্ধুরা, আপনারা জানেন অলরেডি ম্যাট 1594 অর্থাৎ 2014 প্রাইমারি টেটের যে 6টি প্রশ্ন ভুল রাখা হয়েছিল, সেই 6টি প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্ট অনেক দিন আগেই কিন্তু 6 নম্বর যে সকল টেট প্রার্থীদেরকে দিতে হবে এমনটা নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ যারা পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন এবং 6টি প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছেন সকলকেই কিন্তু 6 নম্বর দেওয়ার নির্দেশ দেয় প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, এবং পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনটা নির্দেশ দেয়। এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় একদল টেট উত্তীর্ণ পরীক্ষার্থী যারা 2022 টেট পাস করে, এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু সুপ্রিম কোর্টে যায়, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে জানায় যে তারা 6 নম্বর দিতে রাজি নয়, কেননা 6 নম্বর দিলে অনেক পরীক্ষার্থী পাস করবে। তো মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে রইলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবারও নতুন করে আবেদন করেন পর্ষদ সভাপতি গৌতম পাল, এবং বিচারপতি সৌমেন সেনের এজলাসে এই 6 নম্বর পাওয়া নিয়ে, অর্থাৎ 2014 প্রাইমারি টেটের যে 6 নম্বর না পাওয়া নিয়ে যে সমস্যাটা হচ্ছিল, বা সকল প্রার্থীকে যে 6 নম্বর দিতে হবে যে অর্ডারটা রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতেই গৌতম পাল পর্ষদ সভাপতি উনি দাবি করেন যে সিবিআই তদন্ত করে যে সিজার লিস্ট জমা করেছে কলকাতা হাইকোর্টে, সেই সিজার লিস্ট তারা চাই, কেননা সকলকে 6 নম্বর করে দেওয়ার ক্ষেত্রে তাদের সেই সিজার লিস্টে প্রয়োজন পড়বে, এবং সেই সিজার লিস্ট দেখেই কিন্তু তারা এই মূল্যায়নটা করবে। কিন্তু এমন তথ্য শুনে সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন তিনি তার ঘোর বিরোধিতা করেন, এবং তিনি আদালতে জানান যে তাদের কাছে যেটা ডকুমেন্টস রয়েছে সেসব হচ্ছে ডিজিটাইজড কপি, এবং ডিজিটাইজড কপি কোনোভাবেই দেওয়া সম্ভব নয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। অপরদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্যই কিন্তু সিবিআইয়ের কাছ থেকে সিজার লিস্টের কপি চেয়েছিলেন, এবং পর্ষদের আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন পরিষ্কার ভাষায় বলেন আপনাদের এই আবেদন মানা যাবে না, এবং সঙ্গে সঙ্গে মামলাটিকে খারিজ করে দেন। এবং সাথে সাথে সিবিআইয়ের যিনি আইনজীবী রয়েছিলেন তিনি কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য করেছেন, তিনি বিস্ফোরক অভিযোগ নিয়ে এসছেন। তিনি বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়েও কিন্তু নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা এই সমস্ত সিজার লিস্টের তথ্য নিয়ে নতুন করে আবার অনেক বিষয় এখান থেকে হয়তো উদ্ঘাটন করতে চলেছে, সেই জন্যই তারা সেই সিজার লিস্টের সাহায্য নিতে চাইছে। কিন্তু বিচারপতি সৌমেন সেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত চালাকি বুঝতে পেরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত আবেদন খারিজ করে দেয়। এর ফলে গৌতম পাল পর্ষদ সভাপতি উনি কিন্তু আবারও ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে গেলেন, এবং আগামীতে কি হবে তা বলা মুশকিল। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের গতকালকের আচরণে ভীষণ ক্ষুব্ধ বিচারপতি সৌমেন সেন, এবং বিচারপতি সৌমেন সেন আপনারা দেখেছেন এর আগে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার যে 58,000 ডিপিএসসি প্যানেল প্রকাশের নির্দেশ ছিল তার উপরে উনি স্টে দিয়েছিলেন, স্টে অর্ডার। কিন্তু সিবিআই সমস্ত তথ্য প্রমাণাদি জমা দেওয়ার পর
উনি কিন্তু সেই অর্ডার তুলে নেন এবং নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও ডিভিশনে যায়। আবার গতকালকে এই মামলাটি ছিল। প্রতিটা পরীক্ষার্থীকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 13 লক্ষ পরীক্ষার্থীর কথা বললেও সেটা কিন্তু আদতে 13 লক্ষ নয়, কেননা 22 লক্ষ ওএমআরের কথা নিজেরাই কিন্তু স্বীকার করেছে এসবাসুরাই কোম্পানি। তাদের 264 পাতার নথিতে উল্লেখ আছে যে 22 লক্ষ ওএমআরকে ওড়িশার বালাসোর শহরে একটি পেপার মিলে তারা কেজি দরে বিক্রি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই কিন্তু এসবাসুরাই কোম্পানি নিজেদের দাবি করেছে তাদের সিজার লিস্টে। তো সেই ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 23 থেকে 24 লক্ষ মতো হওয়ার সম্ভাবনা। আর এই এতগুলো পরীক্ষার্থীকে কিন্তু 6 নম্বর করে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি। এবং এই 6 নম্বর পাওয়া নিয়ে আবারও নতুন করে সমস্যার মধ্যে পড়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা পর্ষদ সভাপতি গৌতম পাল। এখন দেখা যাক এই 6 নম্বর পাওয়ার বিষয়টি বর্তমানে কোন দিকে অগ্রসর হয় এবং পরীক্ষার্থীরা 6 নম্বর করে পায় কিনা সেটাই এখন দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল আপনাদের জন্য আপডেট। আপনারা প্রতি মুহূর্তে আমার চ্যানেল ফলো করতে থাকুন, আপনাদেরকে নতুন নতুন আপডেট আজকে দিতে থাকবো। ধন্যবাদ।